পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে বিগত 9 বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও 27 রোজার দিন কাশীপুর গ্রামে আয়োজিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। আজ সকাল 9টা থেকে আলী পরিবারে বাড়ি প্রাঙ্গণ থেকে প্রায় 250-র বেশি দরিদ্র রোজাদার ও মুসল্লিদের হাতে নতুন বস্ত্র প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ঈদের আনন্দে সামিল করতে এলাকার কচিকাচাদের হাতেও নতুন পোশাক তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মাদ্রাসার সভাপতি বজরে আহমদ খান। তিনি বলেন, ইসলাম ধর্ম অনুযায়ী সারা বছরের উপার্জনের 2.5% জাকাত হিসেবে দান করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য। জাকাত প্রদান করলে তবেই রোজা ও নামাজ পূর্ণতা পায় এবং সমাজের দরিদ্র মানুষও ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। যে কোনো উদ্যোগ বা যে কোনো অনুষ্ঠানের পেছনে একটা দৃষ্টিভঙ্গি থাকবে, একটা প্রেক্ষাপট থাকবে। তো আমাদের মাথায় দুটো দৃষ্টিভঙ্গি ছিল। প্রথম দৃষ্টিভঙ্গি অবশ্যই যেটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বা যেটা ধর্মীয় যে পার্সপেক্টিভ থেকে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি বা একটা নিশ্চিত ইনকামের একটা অংশ কিন্তু আমাদের জাকাত হিসেবে যায়, সেটা অবশ্যই মাথায় রেখেছি। এটাই আমাদের সর্বোপরি দৃষ্টিভঙ্গি। তার সাথে একটা সামাজিক ভ্যালু সিস্টেম আমরা চেষ্টা করেছি যে ঈদ সবাই আমরা যখন পালন করবো, আমরা যখন আনন্দ করবো, সমাজে যারা অ্যাফোর্ড করতে পারে না, যারা অর্থনৈতিক একটু নিচ্ছি, তারাও কিন্তু জিনিসটা কিন্তু চেষ্টা করে এগিয়ে আসছে। আমরা চেষ্টা করেছি 250-র বেশি মানুষজনকে সামিল করতে। শাড়ি রেখেছি, অনেক নতুন বস্ত্র আছে, বাচ্চাদের বস্ত্র আছে এবং সবথেকে বড় কথা হচ্ছে খাদ্যদ্রব্য, বস্ত্র, এগুলোর পরেও যে মানুষের আধ্যাত্মিক দিকটা, সেদিকটা লক্ষ্য রেখে আমরা চেষ্টা করেছি 10জন যে প্রতিষ্ঠান আসবে মাদ্রাসা বা মসজিদে, তাদেরকে কোরআন শরীফ কি দেওয়া হচ্ছে আজকে তাদেরকে? নতুন বস্ত্র আছে বাচ্চাদের জন্য, শাড়ি আছে, মুড়ি গেঞ্জি, পাঞ্জাবি আছে এবং অনেক এডিবলস আছে, সেমাই আছে, লাচ্ছা আছে, গোলাপ জল দিয়েছি, আদর আছে এবং সবথেকে যেটা এই বছরের আমাদের অ্যাডিশন সেটা হচ্ছে কোরআন শরীফ। এবং পবিত্র কোরআন শরীফকে আমরা মাথার উপরে বলতে চাই। এই সমাজ যেন আমাদের সামাজিকভাবে যে আপলিফটমেন্টটা, সেই উন্নতিটা সার্বিক থাকবে। শুধু একটা সেকশন আমাদের সমাজে এগিয়ে আসবে আর একটা সেকশন পিছিয়ে থাকবে, দিস ইজ নট গুড অ্যাট অল। অ্যান্ড হোয়াট উই ডু এক্সপেক্ট, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন এগিয়ে আসে এবং এই খুশির ঈদটা সবাই একসাথে আমরা কিন্তু। আপনার নামটা? আমার নাম পারিজাত, আমি আলিস ভিলার রিপ্রেজেন্টেটিভ কথা বলছি। আর আমি চাই আমার গ্রাম, আমার সমাজ, আমার ধর্ম সব কিছু। রমজান মাসের যে ইসলামিক যে নিয়ম আছে, তার মধ্যে যাদের ইনকাম যেমন আছে, সেই ইনকামের আপনার যেটা আপনার সারা বছরে আয়ের যেটা জমে থাকে, সেই থেকে আপনার 2.5% হিসেব করে এটা একটা জাকাত বের করা হয়। যেমন আমাদের নামাজ হয়েছে ফরজ, জাকাতটা হচ্ছে আমাদের ফরজ। এই জাকাত হচ্ছে আমাদেরকে বাধ্যতামূলক দিতেই হবে। জাকাত যদি আমরা না দিই, তা আমাদের এই নামাজ, রোজা, যে কোনো ইবাদত আমাদের কোনোটাই কাজে আসবে। তার জন্য এটা আমাদের বাধ্যতামূলক দিতেই হবে। এবং ধরুন এটা যেভাবে মানুষকে দেয়, কেউ টাকা পয়সা দিয়ে দেয়, কেউ আপনার জামা কাপড় দিয়ে দেয়, মানে যে কোনোভাবে ওটাকে বের করে দিতে হবে। এটা হচ্ছে গত বছরের মধ্যে কি এবছর কি কোনো নতুনত্ব কিছু রয়েছে আজকের দিনে? ধরুন আমি তো এসছি, আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালাই। এটা হচ্ছে সিয়ান মাদ্রাসা মাধ্যমিয়া ফাইজানে রসুল। এই মাদ্রাসাতে আমার ধরুন 110 থেকে 15টা ছাত্র থাকে এবং পুরোটাই হচ্ছে আপনার খাওয়া, থাকা এবং সব পড়াশোনা ফ্রি অফ কস্ট। এগুলো হচ্ছে পুরোটা আপনার মাদ্রাসা যেভাবে চালানো হয় সেটা মানুষের অনুদানের উপরে চলে। আমরা এসেছি ওই মাদ্রাসার পক্ষ থেকে এসেছি যে কিছু ভেবে এখান থেকে বা ডাকা হয়েছে। আচ্ছা, খুশির ঈদ তো চলে এলো আর কিছুদিনের মধ্যে, কি বলবেন মানুষকে? মানুষের যে যেমন মানে যেভাবে আর কি জামা কাপড় যে যেমন আজ থাকে সেইভাবেই করবে। খুশিটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা হচ্ছে পোশাক আশাক। খুশিটা হচ্ছে সব থেকে বড় উৎসব হচ্ছে যেটা আমাদের ঈদ। ঈদটা হচ্ছে আমাদের খুশির দিন। আমার নাম? আমার নাম বজরে আহমেদ খান। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।